আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা বসে রয়েছি, ভালো লাগতেছে না, ঘুম আসতেছে না। একবার জন্য যখন 5:30টার দিকে উঠে নামাজ কালাম পড়ি, তারপর আর একদমই ঘুম আসে না। তো এক কাপ চা বানাইলাম, বসে বসে চা খাইতেছি। আর আমার হাজব্যান্ড চলে গেছে কাজে, তো বসে আছি। তো ভাবলাম আপনাদেরকে কিছু কথা আমি শেয়ার করি। তো এখন হলো চা খাইতেছি আর তোমাদের সাথে কিছু কথা আমি বলবো, অবশ্যই কথাগুলো একটু শুনবো সবাই। কথাটা হলো এটা, মানে আমার কিছু কথা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই, ঠিক আছে? অনেকে আছে, অনেকে মনের কথা শেয়ার করেন, বাট আমিও সেরকম কিছু কথা শেয়ার করতে চাই। বিশেষ করে কথাগুলো এরকম, যেমন আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি আর এখন একটা সংসার আছে আমার। কিন্তু আমার এই 6-7 বছরের সংসারে আমি কখনো কিন্তু আমার শ্বশুরবাড়ি একটা বছরও সংসার করিনি। আর মেবি থাকছি শুধু, মানে দেশে গেছি ওমান থেকে, বিয়ের পর থেকেই ওমানে থেকে হাজব্যান্ডের সাথে, মানে দেশে গেছি আসছি এরকম, ঠিক আছে? তো মনে হয় 1-2 মাস থাকছি। আর মাঝে একবার মনে হয় 4 মাস ছিলাম, যখন আমি অনেক অসুস্থ ছিলাম, তখন মনে হয় আমার বাবু হওয়ার সময় একবার ছিলাম 4 মাস। তো ওই হইলো দেশে ছিলাম। এরপরে আর কখনো দেশে থাকা হয়নি সেভাবে, মানে 2 বছর পর বা 1 বছর পর যদি যাই, আমার হাজব্যান্ডের সাথে যাই, আবার চলে আসি, ঠিক আছে? একেবারে কখনো থাকিনি। তাও কিছু কিছু মানুষ বলে যে তোমরা সংসারের কি বোঝো, মানে আমাদের আপন মানুষরাই বলে, সব মানে শ্বশুরবাড়ির মানুষগুলো বলে যে তোমরা সংসারের কি বোঝো, আমরা যেই কষ্ট করে সংসার করছি, আরও অনেক কিছু বলে। তো সেটাই তাদেরকে বলতে চাই, আমরা কি সাপোর্ট, আমাদের বয়স কি এখনও সেই সংসার করার মতন বয়স হয়েছে? আপনাদের বয়স এখন, আপনারা বুড়ো হয়ে গেছেন সংসার করতে করতে। আপনাদের সাথে যদি আপনারা আমাদেরকে তুলনা দেন তাহলে কি চলবে? তারা বলে তারাই সংসারের জন্য জীবনে যত কষ্ট করছে, আর আজকালের মায়েরা এসে শুধু পাইছে আর খাইছে, মানে সব কিছুই করে, এটাই সবাই মনে করে, শ্বশুরবাড়ির মানুষ মনে হয়, ঠিক আছে? তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য কম কষ্ট করিনি, লাইফে অনেক কষ্ট করছি, কিন্তু তারপরও না কোনো নাম নাই। আসলে কিছু কিছু ফ্যামিলি আছে, আপনি যতই আইনে দেন এদের কখনো মন ভরবে না, ঠিক আছে? আমি আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ি আলহামদুলিল্লাহ যখন যার লাগবে আমি দিই, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন হয় না কেন, যখন আমি দেশে যাই অনেক সময় অনেক সমস্যায় পড়া হয়, তখন জানেন বিয়ের পরে, বিয়ের আগে আমার অনেক মানে স্বর্ণ ছিল বিয়ের আগে, সেই স্বর্ণগুলো জানেন আমার বিয়ের 2 মাস পর আমি সব কিছু বেচে দিই। আসলে প্রতিটা মেয়ের কিন্তু স্বর্ণের জিনিস অনেক স্বপ্নের থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু আমি বেচে দিই। অনেক স্বর্ণ ছিল বিয়ের আগে, আলহামদুলিল্লাহ সব কিছু আমি যাই হোক আমার শ্বশুরবাড়ির জন্যে একটা সমস্যার কারণে, যাই হোক তাদের সমস্যার কারণে কিন্তু আমি বেচে দিয়ে গেল, সমস্যা নেই। আমার হাজব্যান্ড বলে তোমাকে আমি পরে আবার বানিয়ে দেবো, তো দিলাম। আর একটা জিনিস আমি দেখছি, সংসারে যদি কোনো বিপদ হয় না শ্বশুরবাড়ি, তাহলে জানেন কারোর ওই যদি শাশুড়ি বলেন, ননদ বলেন, আত্মীয় স্বজনের ভিতরে যদি স্বর্ণার পাহাড়ও থাকে তাদের দিকে চোখ যায় না, কিন্তু বাড়ির বোর যদি একটা গলায় চেন থাকে সেইটার দিকে চোখ যাবে, যে হ্যাঁ তাহলে এটা বেঁচে দাও, এরকম, ঠিক আছে? তো যাই হোক না কেন অনেক কিছু বেচলাম আলহামদুলিল্লাহ, যাই হোক তাদের সমস্যার সময় আমি বেঁচে দিছি। এরপরে আমার হাজব্যান্ড ওমানে আসার পরে সবসময় সব কিছু অনেক কিছু বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সে। তো মাঝে 1 বছর আগের কথা, আমরা আরেকটা সমস্যায় পড়ি দেশে গেলে। তো সমস্যাটা কি তোমাদেরকে শেয়ার করি। তো আপনাদের ভাই একটা বাড়ি করতেছিল, তো ওই কারণেই সমস্যাটা হয়েছিল, মানে কিছু টাকার সমস্যা ছিল। তো সেইখানে ধরো আমার অনেক স্বর্ণ ছিল, তো সেইগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডের কারণে আমি সব কিছু চোখ বন্ধ করে দিয়ে দিছি, যে না, যে যদি তার যদি মানে আমি তো তাকে এভাবে হেল্প করতে পারবো না, যদি সে আমার স্বর্ণ জিনিস বেচে যদি তার যদি ভালো একটা কাজে আসে তাহলে সমস্যা কোথায়? তো তাকে আমি দিয়ে দিয়েছিলাম, আচ্ছা তুমি বেচে যা করবা করো, আমার কোনো সমস্যা নাই। কারণ কারণ আমার হাজব্যান্ড তো আমাদের জন্য এত কষ্ট করে, তো ওকে দিলাম। তারপরে শ্বশুরবাড়ির মানুষ বলে কি করছি, নিজের শখের জিনিসগুলো আপনার ছেলের জন্য সব বেঁচে দিছি, কোনো একটা শখের জিনিস রাখিনি, ঠিক আছে? তারপরও মানুষ বলে কি করছো কি করছো, আমরা আর কি করবো? হ্যাঁ, কারণ এখনও আমাদের যখন আমাদের সংসার করার বয়স হবে ইনশাল্লাহ, তখন আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে আমরাও সংসার করতে পারি। সংসার কাকে বলে? হ্যাঁ, আমরা কি বাইরের দেশে কি খালি ঘুমাই থাকি? আমরা কি কাজ করি না? বাড়ি থাকার মানুষগুলো আমার মনে হয় এটা করে, এরা মানে বন নিয়ে বিদেশ আছে, মনে হয় দিন রাত ঘুমাই আর এনজয় করে বেড়ায়। আর মানে কি আর বলতাম, ঠিক আছে? সবাই মানে এটাই মনে করে। তো যাই হোক না কেন, এইসব মানুষদেরকে বলতে চাই সংসার তাকে বলে না, ঠিক আছে?
যে 3 বেলা রাইন্দে খাওয়াও, হ্যাঁ ঘর ঝাড়ু দাও, এগুলো সংসার বলে না, ঠিক আছে? তো তোমরা এইটুক করেই বলো আমাদের মতন কষ্ট কি তোমরা করছো, আমরা এই জীবনে সংসার করছি, এটার কোনো সংসার বলে না, ঠিক আছে? সংসার বলে তাকে যেই মেয়েটা তার সংসারের প্রয়োজনে মানে বাড়ি ঘর সব কিছু গুছিয়ে রাখে, নিজে টাকা খরচ করে, নিজে সব কিছু করে, এটাকেই বলে সংসার, ঠিক আছে? 3 বেলা রাইন্দে খাওয়াইলে আর সংসার হয়ে যায় না, ঠিক আছে? আমি আমার শ্বশুরবাড়ির জন্য অনেক কষ্ট করছি, ঠিক আছে? আমার বিয়ে হয়েছে এই যে 7 বছরের পর, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছি, ঠিক আছে? কিন্তু এত কষ্টের কথা কাউকে শেয়ার করতে চায় না। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরও যেহেতু আমি নিজের পছন্দ মতন বিয়ে করছি, আর নিজের পছন্দ মতন বিয়ে করলে জানোই কত কষ্ট, কত কথা শোনা লাগে। এই যখন আমার বিয়ে হয় জানেন, তখন না আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না আমার হাজব্যান্ডের সাথে বিয়ে দেওয়ার, এমনকি ওরা রাজি ছিল, বাট আমার ফ্যামিলির মানুষ রাজি ছিল না যে না বিয়ে দেব না, ঠিক আছে? প্রতিটা মা বাবারই স্বপ্ন থাকে যে একটু ভালো ফ্যামিলিতে মেয়েদেরকে বিয়ে দেবে যাতে কষ্ট না থাকে। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও অনেক ভালো, তার সব কিছু আছে। হ্যাঁ, তো সেই সময় বিয়ে দিতে রাজি হয়েছিল না, আর যেহেতু একই গ্রামে পাশাপাশি এলাকা, এই জন্য আরও রাজি ছিল না। ইচ্ছা ছিল আমার মা বাবার, ভাইয়েরও ইচ্ছা ছিল যে বিয়ে দেবে না। তারপরেও কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি, তার কি আছে না আছে আমি সেটা দেখিনি, তার হাত ধরে আমি চলে আসছি বলে পলাইনি। আমি আমার মা বাবাকে রাজি করাইছিলাম। আমার মা কিন্তু নাই, আমার মা অনেক ছোটোকালে মারা গেছে। আমার সৎ মা আছে যে, সেও আমাকে আমার মার মতোই ভালোবাসে। সে আমাকে ছোটো থাকতে যেহেতু সে আমাকে মানুষ করছে, তো তাকে আমি যা বলি সে আমার সব কথা শোনে। তো তাকে বলেছিলাম যে আমি ওই ছেলেকেই বিয়ে করবো, আর আমার ওই ছেলেকেই লাগবে। তো আমি তখন থেকে কিন্তু এই ছেলেকেই আমি বিয়ে করছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমার বিয়ের পরে কোনো সমস্যা আমার হয়নি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু কিছু কিছু মানুষের কথা মাঝে মাঝে অনেক খারাপ লাগে, যে তোমরা সংসারের কি বোঝো, এইটা সেইটা, মানে এদের আসলে কখনো জ্ঞান হবে না, ঘরের ভাত খাইয়ে পরের গল্প করা মানুষ এরা। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তোমাদের সাথে ভিডিও করতে করতে আমার চাটা হইলো একদম, দেখো ঠান্ডা হয়ে যেতেছে এখন। তো এখন চা খেয়ে একটু ঘুমাবো। আর আমি একটু অসুস্থ, দেখতে পারতেছো আমার চোখ না কেন জানি না, এমনিতে তো একটু শুকাই গেছি আমি, না কেউ কেউ বলে মোটা হয়েছি, বাট আমার কাছে মনে হয় আমি শুকাই গেছি। আর রোজার পর থেকে দেখো আমার না একটা সমস্যা আছে, জানি না এটা অ্যালার্জির কারণে হয়তো, যে চোখ না ফুলে যায়, আর চোখ দিয়ে প্রচুর পানি পড়ে মাঝে মাঝে, কেন জানি না এই জিনিসটা হয়। মাঝে একবার চশমা নিয়েছিলাম, তো সেই সময় চশমা নিলে কী হয়েছে জানো, একদিন রাস্তা দিয়ে আমি একা একা হাঁটতেছিলাম, সেটাও মানির কাহিনি, তো চশমাটা না একটু ফেটে গেছিলো। তো এটা আমি আর খেয়াল করিনি, আর ওই ফাটাটা না বোঝাও যাইতেছিল না। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কী হয়েছে, একদিন হঠাৎ করে মনে হইতেছে রাস্তা সমান, কিন্তু আমার কাছে মনে হইতেছে রাস্তা এত উঁচু। তো এভাবে করতে করতে না একদিন পড়ে গেছিলাম রাস্তার ভিতর, পড়ে যাওয়ার পরে না পায়ে ব্যথা পেয়েছিলাম। এরপর থেকে আর কখনো আমি চশমা পরি না, কারণ আমি বুঝতে পারছি না চশমা পরা আমার পক্ষে একদমই সম্ভব না। এরপর থেকে আমি আর কখনো চশমা পরিনি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই সবাই সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।